প্রথমেই সবাইকে অনেক 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 আদর ও ভালোবাসা আশীর্বাদ। তোমরা গতকাল অনেক আমাকে কমেন্টস করে আমার ম্যারেজ অ্যানিভার্সারি তে আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছো। লটস অফ লাভ টু অল অফ ইউ। আচ্ছা, আর এবার আসি আসল টপিকসে, যেটা হচ্ছে আমি খুবই খুশি এবং খুবই গর্ব অনুভব করছি যে আমার মতো অতি নগণ্য মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাওয়া একটি চ্যানেল, এত ক্ষুদ্র একটি চ্যানেলের মি অ্যান্ড মাই মম। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মমের মাকে তোমরা সব কমেন্টস করেছো। আর মঙ্গলা মা, যাকে নিয়ে আমি কথা বলি এবং উনি আমার কন্টেন্ট না, ওনাকে নিয়ে আমি কথা বলি, যেহেতু উনি কৃষ্ণ কালিমা জয়, শ্রীকৃষ্ণ কালিমার জয়, জয় শ্রীকৃষ্ণ কালিমার জয়, আমার জয়, সকল দেবদেবতার জয়। এবং ওনাকে আমি খুব শ্রদ্ধা সম্মান করি। উনিও আমাকে কমেন্টস করেছেন, মঙ্গলা লক্ষ্মণ, হ্যাঁ ওই নামেই করেছেন আর কি। ওনার অনেক অনেক তোমাকে আমার আশীর্বাদ রইল এবং আমার অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করলাম তোমাকে। যেহেতু তুমি সেবিকা, তুমি একটা মহৎ কাজ করছো, তুমি মায়ের সেবা করছো, কৃষ্ণকালী মায়ের সেবা করছো, ওই জন্য তোমাকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, সেবাই পরম ধর্ম। সেবার জন্য সে আমার থেকে যত ছোটই হোক, কারণ তিনি, যেটা আমি পারি না, আমি মাতৃসেবা ওইভাবে তো করতে পারি না, তুমি মাকে সেবা করছো, কৃষ্ণকালী মাকে সেবা করছো, ওই জন্য তোমাকে নমস্কার জানালাম, মঙ্গলা মাকে। আর তুমি আমাকে কমেন্টস করেছো, এর আগেও একদিন তুমি আমাকে কমেন্টস করেছিলে। যাই হোক, তোমার কাছে আমি মুখটা পরিচয় পেলাম কিছু একটা, সেটাই আমি ধন্য হয়ে গেলাম। মা তোমাকে বলছি, মঙ্গলা মাকে বলছি, কৃষ্ণকালী মার কাছে এই মি অ্যান্ড মাই মমের, আমাকে, আমার স্বামী, আমার সন্তানেরা যেন ভালো থাকে, সুস্থতা কামনা করে দিও, একটু বলে দিও। আমার চ্যানেলের নাম তো তুমি জানো, মি অ্যান্ড মাই মম। একটু আমি তো ওখানে অত দূরে যেতে পারছি না, ওই জন্য এখানে দূর থেকে তুমি আমাদের হয়ে একটু কৃষ্ণকালী মাকে হয়ে মায়ের পায়ে একটু বলে দিও যে আমি যেন আমার পরিবারকে শান্তিতে, সুখে, সুস্বাস্থ্য নিয়ে যেন সবাই থাকে। আমার একটি ছেলে, একটি মেয়ে, আর আমার স্বামী আর আমি, এই চারজন। তো এবার জেনারেল টপিক্সে আসছি, যেটা হচ্ছে যে কেস 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 অ্যান্ড কেস। আসল কেস তো টিভিতে এখন হচ্ছে, আজকে রায় বেরোনোর ঘোষণা, সঞ্জয় রায়, আরজি কর। কিন্তু এই যে ওয়াইটির কেস, আমি এখনও বোধগম্য আমার হলো না, কিসের কেস, কি সাজা, কি হবে আসল কেস? তো এটা ভ্যালিড একটা রিজন। এই যে ছোটো ছোটো এখানে কেস, ওখানে কেস, এই কেস দিয়ে দেবো, সেই কেস দিয়ে দেবো, একটা হাঁচি পারলে কেস, একটা মাথা ধরলে কেস, এরকম। তা মঙ্গলা মাকে নাকি কেস দেওয়া হবে, মঙ্গলা মার এগেনস্টে কেস। কারা দিচ্ছে, কে পিছনে আছে, কে বা তো এই নিয়ে ভিডিও হচ্ছে, এই মঙ্গলা মা তুই ত্রিশূল নিয়ে এই করিস, এই মঙ্গলা মা তুই অমুক করিস, এই মঙ্গলা মা তোর হচ্ছে, তোকে দেখে নেব, তোর তো কেস আছে। ওরাই সব, মনে হচ্ছে ওরাই বলার জাজ, উকিল, ব্যারিস্টার, হোয়াট এভার, ওরাই সব করে দেবে। তা কথা হচ্ছে, যেটা আমি এই যে চোখ দিয়ে ঢুকেছিল, যেটা আমি চোখ দিয়ে দেখব, যে এই যে বড় বড় ক্রিমিনাল, বড় বড় খুনিরাই এখন, এই এত বড় বড় ব্যারিস্টাররা, এরা লয়ার, জাজ, এরাই আসল খুনিকে ধরতে পারছে না। সেখানে আমি যখনই আই উইটনেস, বলে না একটা কথা আছে, আই উইটনেস, আমি যখনই চোখ দিয়ে ভিডিওতে কিছু না দেখব, আমার কোনো সাহস নেই বলার যে আমি মঙ্গলা মাকে কেস দিয়ে দেব। আমি যখন দেখছি না, ইটস আ ভিডিও টু ভিডিও, যা দেখি তাই নিয়ে আমি করি। মঙ্গলা মা, কৃষ্ণকালী মা নিয়ে আমি কথা বলি, যেটা আমি দেখি। আমি যেখানে দেখছি মঙ্গলা মা
মানে নিখুঁতভাবে পুজো করছেন, কৃষ্ণকালী মায়ের সেবা করছেন। হ্যাঁ, কোনো খুঁত আমি তাকে দেখছি না। অত্যন্ত শান্ত এবং সুগৃহিণী, মানে ওনাকে দেখে লক্ষ্মীশ্রী, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, এবং ওনাকে দেখেই মনে হয় উনি একজন সেবিকাই, কৃষ্ণকালী মার সেবা করার জন্যই ওনার জন্ম হয়েছে। এবং সুন্দরভাবে গুছিয়ে শ্রদ্ধা ভক্তি পুরো ভিতর দিয়ে উনি পুজোটা করছেন। আচ্ছা, আর একটা যেটা দেখি, অনেক ভক্ত সমাগম হয় এবং ভক্তদের, হ্যাঁ ওখানে লাইভ হয়, ওখানে প্রত্যেক দিন মায়ের লাইভ আমি পুরোটা দেখতে পারি না, মঙ্গলা মা তোমাকে বলছে আমি পুরো দেখতে পারি না, কিছু কিছু সকালেতে যদি লাইভ পাই, কিন্তু মায়ের ছবিটা দেখে, মায়ের কৃষ্ণকালী মাকে দেখে আমার দিনটা শুরু করতে চাই, আমি দিন শুরু করতে চাই। ওই জন্য আমি যেটুকু তুই পুজো করছো মায়ের ছবিটা দেখি, মায়ের ওই নীল ছবিটা, আর সে মানে এতখানি জিভ বার করে মা সুন্দর। তারপরে তুমি এখানে গালের এসব যা যা করে দাও, তুমি মাকে আভূষণ যত সাজিয়ে দাও, রজনীগন্ধার মালাও থাকে, জবার মালা তো মার পরিধানে উনি তো জবার মালাই পরেন। সমস্ত কিছু থেকে আমার দিনটা শুরু হয়, যেদিনই তুমি লাইভ করো এবং লাইভে তুমি পুজোটা দেখাও, কীভাবে পুজো করছো, মাটিতে বসে পুজো করছো, এমনি দাঁড়িয়ে মালা পরাচ্ছো, এটা করছো, তারপরে আতর দিয়ে, মানে যা যা করো সব দেখি কোনো কিছু, আর আমি দেখে মুগ্ধ হয়ে যাই এবং ওটা দিয়ে আমার দিন শুরু হয়। আর যেগুলো বিগত লাইভ করে রেখেছো হয়তো সেগুলো স্ক্রোল করে করে আমি সেই লাইভে নিয়ে আসি, মঙ্গলা মা তোমার টাইপ করে তোমার এই লাইভগুলো একটু একটু দেখে দিনটা শুরু করি। আবার সন্ধ্যাবেলাও একটু দেখি মায়ের মূর্তিটা, মায়ের পুজো, এগুলো দেখতে আমি ভালোবাসি, দেখি নিখুঁতভাবে। আর তুমি ভক্তদের কাছে যে কথোপকথন তোমার হয়, ভক্তরা যেগুলো জানাচ্ছে যে আমি এই উপকার পেয়েছি, এটাতে এই উপকার পেয়েছি, সেটাতে সেই উপকার পেয়েছি। অনেক ভক্তরা নিচে বসে থাকে, কাঁসর ঘণ্টার আওয়াজ, ঢাকের আওয়াজ হয়, তারপরে একজন সিকিউরিটি গার্ড, মনে হয় উনি একটা ভলেন্টিয়ার মতো উনি থাকেন, একজন বয়স্ক ব্যক্তি। তারপরে আমি যদি ভুল না হয়ে থাকি, নীল পোশাক পরা, ওনারা তো ওইগুলো ওনারাই বোধহয় সিকিউরিটি গার্ড টাইপের থাকে ওখানে, যাতে ভিড়ে একটা কেওস সৃষ্টি না হয়, যাতায়াত সৃষ্টি হয় তো ভিড়ভাট্টার মধ্যে, ওটা দেখি। তারপরে সব ভক্তদের কথা শুনি, যারা যারা এই মঙ্গলা মার কাছে এসে মা কৃষ্ণকালী মার দর্শন করতে পেরেছে, দর্শন করে উপকার পেয়েছে, সেখানে কিসের কেস আমি বুঝতে পারছি না। ও, স্কুলের পাশে মন্দির গড়া যাবে না, সেটা আমার এখানেই তো, আমারই কলকাতা, আমি যেখানে থাকি খুব বিখ্যাত কালীবাড়ি আছে, তার পাশেই, মানে এখানে 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 মায়ের মন্দির, আর এক হাত দূরে দু হাত দূরেই স্কুলের মাঠে অনেক মন্দির আছে, তো সেখানে তারা নিশ্চয়ই পারমিশন নিয়েই করেছেন, সেখানে তো আমি কোনোদিন কোনো কিছু দেখি না। এবং আমার মেয়ে যখন মানে চাকরি করতো, জব করতো, মানে 2020 আগের কথা বলছি, লকডাউনের আগে, ও তো জব করতো, তো আমার মেয়ে তো চাকরিরতা ছিল, জব করতো। ওর যখন কোনো কিছু ইন্টারভিউতে যদি যেত, আমাকে কালকেই আমার মেয়ে বলছিল যে মা, না আমার যে ইন্টারভিউ ঠিকানাটা আসতো, অ্যাড্রেস, যে লোকেশন, সেটা বলতো অমুক জায়গায় মন্দিরের পাশে গলিতে, কিংবা মন্দিরের পাশে উল্টো দিকে আমার ইন্টারভিউ মাঝে মধ্যেই ওরকম জায়গায় পড়তো। তা সেটা নিয়ে মা মেয়ের মধ্যে কালকে কথা বলি হচ্ছিল যে মন্দির স্কুলের পাশে করা যাবে না। ও, আমার মেয়ে যেখানে যেত, ওটা স্কুলের মাঠের পাশেই একটা মন্দির আছে, মন্দিরের পাশের গলিতেই অনেক জায়গায় এরকম আমার মেয়ে গেছে। সুতরাং এটা আমি ঠিক জানি না, কেউ জানলে আমায় বলে দিও যে স্কুলের কাছে মন্দির করা যাবে। মা, এখানে মায়ের মন্দির, এটা কোনো কিছু আখড়া না, কোনো কিছু বাজে কাজের আখড়া না যে স্কুলের পড়াশোনারত বাচ্চাদের প্রভাব পড়বে। আর এটা আমি দেখেছি বড় রাস্তাকে কভার আপ করেও এই মন্দির না, মন্দিরটা অনেক দূরে মাঠের মধ্যে, আর স্কুল তার ঠিক উল্টো দিকে, বিশাল বড় মাঠের মধ্যেই মন্দির আমি দেখেছি। আর মাঠের মধ্যে অগণিত ভক্তরা বসে থাকেন, নিচে বসে থাকেন, ওপরে ছাউনি দেওয়া আছে, আর
সুন্দর লাইন দিয়ে আসে। তার অনেক দূরে, মানে মাঠটা পেরোলে একটা রাস্তার ওধারে একটা, আমার চোখ দিয়ে যতটুকু দৃষ্টি গেছে ওধারে বোধহয় স্কুল, মাঠের পাশে বোধহয় একটা রাস্তা গেছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, তার ওদিকে বোধহয়। কিসের কি হবে, তার জন্য কেস? তো সেখানে তো মঙ্গলা মা যেখানে কৃষ্ণকালী মায়ের পুজো করে, উনি কি আটঘাট বেঁধে করেননি? নিশ্চয়ই করেছেন, নিশ্চয়ই প্রশাসনের কাছে গেছেন, নিশ্চয়ই উনি ট্রাস্টি বোর্ড আছে, নিশ্চয়ই কোনো ওনার ফাইলপত্র আছে, জমা দিয়েছে, দেখিয়েছে, তবেই তো করতে পেরেছে। কারোর পারমিশন ছাড়া হঠাৎ করে হুটহাট একটা যে কোনো জায়গায় একটা ছাউনি গেড়ে, ধরুন আমি কুমারটুলি গেলাম, কুমারটুলি থেকে আমি একটি মায়েকে, আমি তো মাতৃভক্ত, তা মাকে নিয়ে আসলাম, মাকে নিয়ে এসে যেখানে এই যে দেখো এখানে অনেক মাঠ আছে, এই সামনে একটা বসিয়ে দিলাম, তা তো হয় না, একটা নিয়ম আছে, আমাকে পারমিশন নিতে হবে, অনেকের কাছেই পারমিশন নিতে হবে। পায়রাগুলো এখানে অনেক পায়রা ঘোরাঘুরি করে, যাই হোক, তা সুতরাং এতে কিসের কেস আমাকে, মানে ডেফিনেটলি এটা মানে খুবই মানে বোঝা যাচ্ছে না। যাই হোক, ছাড়ো, আমি যতক্ষণ না দেখব, আমি ভিডিওতে যেটা দেখি সেটাই আমি বললাম, যে খুব সুন্দর পুজো হয়, খুব সুন্দর পুজো করে মঙ্গলা মা। জয় শ্রী শ্রীকৃষ্ণ কালী মার জয়, জয় শ্রীকৃষ্ণ কালী। আমি দেখে আমার দিন শুরু হয়, আমার কোনো কিছু মঙ্গলা মার ব্যবহারে, মঙ্গলা মায়ের সেবায় আমার কোনো কিছু আমি বার করতে পারি। অপোজিট সাইড চলে যাচ্ছি, কি আমার ধুনো মা, এদিকে মঙ্গলা মা, কৃষ্ণকালী মা নিয়ে বললাম, ধুনো মাকে নিয়ে অনেকদিন অনেক কিছু এই মা বলতে আসেনি। কী গো ধুনো মা, তোমার তেলে কাজ দিচ্ছে? ওই যে তেল, কাদের সব তেল দাও, মানে অনেক রকম তেল দেওয়া থাকে না, এখানে তেল দেওয়া, সেখানে তেল দেওয়া, আমি ওই তেলের কথা বলছি না, তেল তো তুমি অনেককেই দাও তোমার চ্যানেলটাকে গ্রো করতে। ধুনো মাকে বলছি, মঙ্গলা মা হয়ে গেল, ধুনো মাকে বলছি আমি। এ বলে ধুনো মা ভেবো না যে তোমার শ্যামা মা তো আমার মাই, যাহা কৃষ্ণকালী মা তাহাই শ্যামা মা, যাহা শ্যামা মা তাহাই কৃষ্ণকালী মা, সুতরাং মা সর্বত্র বিরাজমান। তা তুমি কি করো গো ধুনো দিদি, মানে সবার ধুনো দিদি, আমার ধুনো সন্তান, ধুনো এই যে ধুনো, তুমি মালিশ করো তেল দিয়ে, ভদ্রলোকরা আসে দেখি, একজন মানে ব্যাটা ছেলেদের কি মালিশ করো, আরেকদিন দেখছিলাম কোমরে হাত দিচ্ছ, পিঠে হাত, কালকে দেখলাম একজন ভদ্রমহিলার কোথা থেকে এসছে একটা কালো করে, মানে যাই না, তাকে মালিশ করে দিচ্ছ। মালিশ করলে ভালো হয়ে যায়, রোগমুক্ত হয়। মালিশ করো, মালিশের তেলটা নিয়ে যাও, দুদিন করো, এটা হলে এটা ঠিক হবে। আচ্ছা, এদিকে মালিশ দিচ্ছ, এদিকে তো চ্যানেল গ্রো করছো, এদিকে লাইভ করছো, এদিকে তোমাকে কে শেখাচ্ছে কী নামে কাকে ডাকো, সব তো इस दुनिया में दो व्यक्ति है, দুটো আছে, তারাই তোমাকে শেখাচ্ছে, দুটো ইউটিউব ক্রিয়েটার আছে, তারা তুমি কি কনফারেন্স কল করো ধুনো দিদি, সেখানে থেকে তোমাকে শিখে আজকে এটাকে নিয়ে করবি, কিন্তু যাই বলো তাই বলো ধুনো তুমি মালিশ করো কেন তেল, ওই তেলে কী উপকার হয়? না, আমার বড্ড পা ব্যথা, আমি অত দূর যেতেই পারবো না। কোথায় জানো, ওই বারুইপুরের দিকে না, আমার বাড়ি কিন্তু এই সাইড সাউথ ক্যালকাটাতে, কিন্তু আমাকে পাটা একটু মালিশ করে দিতে পারবে তেল দিয়ে? আমার কিন্তু পিঠেও একটু ব্যথা হয়, কোমরে, বয়স্ক ব্যক্তি না। তা ফোন নাম্বারটা কোথা থেকে পাই বলো তো ধুনো মা? তাই তোমায় ফোন করতাম, তোমাকে বাড়ি ডাকতাম, বাড়ি ডেকে খুব করে তেল মালিশ করতাম। আমি এমনিতে তেল মালিশের লোক নই, আমি কারুর তেল মালিশ করি না, আমার কারুর তেলের দরকার নেই। কিন্তু তুমি যে তেলটা দাও, মানে ওই শ্যামামাকে পিছনে রেখে ভদ্রলোকের কোমরে হাত দিয়ে, এই হচ্ছে ডিফারেন্স। ওই জন্য তো তোমাকে নিয়ে ভাই বলতে আসি, তুমি যদি মঙ্গলা মায়ের মতো, এখন মঙ্গলা মা ভুরু প্লাক করলো কিনা তাই নিয়ে তোমাদের গর্ব, হ্যাঁ,
মঙ্গলা মা নাকি বিউটি পার্লারে গিয়ে ভুরু প্লাক করে। তাই নিয়ে তোমাদের এত চুলকানি কিসের? মঙ্গলা মা ভুরু প্লাক করলো কি না, বিউটিফিকেশন করলো কি না, সেটা মঙ্গলা মা সব কাজ করেও যদি তার আসল যে সেবা কৃষ্ণকালী মা সেবা করে, তাতে কি কারো কিছু যায় আসে? আসল হচ্ছে সেবা করা, আসল হচ্ছে ভক্তি করা। ভুরু প্লাকটা একটা কন্টেন্ট হয়ে গেল তোমাদের। চলো এখানেই রাখছি। 15 মিনিট। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মঙ্গলা মা আমাকে কালকে কমেন্ট করেছে, আর ওই জন্য মঙ্গলা মা আমার গান শুনতেও ভালোবাসে। মঙ্গলা মার আর যারা যারা আমার গানের ভক্ত, গানটা দিয়ে শেষ করছি, গলা ভালো। আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, ফেরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুর হারা মূর্ছু নাতে তুমি কোন ভাঙের পথে এলে সুপ্ত রাতে তুলে নিয়েছিলে সে তার, মিল দিলে নিষ্ঠুর করে তুমি খুলে নিয়েছিলে সে তার, মিল দিলে নিষ্ঠুর করে। কপিরাইট আসে, এই জন্য করিনি, করছি না। সবচেয়ে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপে আলো, আকাশ পানে হাত বাড়ালেন কিসেরই তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারে গুলি ভাঙলো ঝড়ে। আর একটা গান মনে পড়ছে, খেলা কর মারতে লেগেছি মনের ভিতরে, খেলা ঘর মারতে লেগেছি কত রাত, তাই তো জেগেছি, বলবো কি করে খেলা ঘর মারতে লেগেছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেল মিয়ান মাই মমের পাশে থেকো। নমস্কার।